বিরাট কোহলি যে এই বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার, যে তার ক্রিকেট ক্যারিয়ারে 80টা ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করে ফেলেছে। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে বিরাট কোহলি কি সচিন টেন্ডুলকারের 100 সেঞ্চুরির রেকর্ডটা ইজিলি ভেঙে দেবে, তাহলে আমি আশা করি যে আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই বলবে হ্যাঁ ভেঙে দেবে। কিন্তু না, এটা একদমই না। কেননা আপনি যদি কিছু সময় ধরে দেখেন তাহলে বিরাট কোহলির ফর্ম একদম খারাপ চলছে। হ্যাঁ, তার লাস্ট সেঞ্চুরি করা প্রায় 290 দিন হয়ে গেল। আবার সে টি20 ফরম্যাট থেকে রিটায়ারমেন্টও নিয়ে নিয়েছে। This was my last T20 World Cup. আর এখন শুধুমাত্র 2টা ফরম্যাট বাকি আছে, ওডিআই এবং টেস্ট। আর সেগুলোতেও বিরাট কোহলিকে বেশিরভাগ রেস্ট দিয়ে দেওয়া হয়। কিন্তু এবার একটা কোশ্চেন, এটা করে কি সচিনের রেকর্ড বাঁচানো হচ্ছে, ইয়া বিরাট কোহলিকে 100 সেঞ্চুরি করার থেকে থামিয়ে দেওয়া হচ্ছে? বিরাট কোহলি তার ক্যারিয়ারের শুরু 18 আগস্ট 2008 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ইন্টারন্যাশনাল ক্রিকেটে করেছিল। আর ওই সময়ে বিরাট কোহলির বয়স ছিল শুধুমাত্র 19 বছর। তার প্রথম ইন্টারন্যাশনাল সেঞ্চুরি ওডিআই ফরম্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে 2010 সালে কলকাতায় ইডেন গার্ডেনের মাঠের মধ্যে হয়েছিল। ওই ম্যাচে ভারত 316 রান চেজ করতে মাঠে নেমেছিল, যেখানে বিরাট কোহলি 114 বলে 107 রান করে টিম ইন্ডিয়াকে ম্যাচ জেতায়। আর সে সেখান থেকেই বিরাট কোহলি থেকে কিং কোহলি হওয়ার রাস্তায় হাঁটতে শুরু করে। আর তারপর বিরাট কোহলি একের পর একটা সেঞ্চুরি করতেই থাকে। কেউ কি ভাবতে পেরেছিল যে একটা দিল্লির ছেলে একদিন সচিনের রেকর্ডকে চ্যালেঞ্জ করবে? হ্যাঁ, ফার্স্ট টেস্ট 12,000 ওডিআই রান, ফার্স্ট টেস্ট 20,000 ইন্টারন্যাশনাল রান, মোস্ট ডাবল সেঞ্চুরি এজ এ ক্যাপ্টেন ইন টেস্ট, মোস্ট সেঞ্চুরি ইন আইপিএল, ফার্স্ট প্লেয়ার টু স্কোর 50 ইন্টারন্যাশনাল সেঞ্চুরি এজ এ ক্যাপ্টেন। বিরাট কোহলি এই সব রেকর্ড ভাঙতে শুরু করে দেয়। হ্যাঁ, বিরাট কোহলি সচিনের 49টা ওডিআই সেঞ্চুরির রেকর্ডের কাছে আসে এবং 2023 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে সবার লক্ষ্য বিরাট কোহলির উপর ছিল। সে 50টা সেঞ্চুরি করে নিজের আইডল সচিন টেন্ডুলকারের এই রেকর্ডটা ভেঙে দেয়। गुरु को अपनी प्रेरणा बनाया, जिसको इसी मैदान पे अपने कंधों पे उठाया, आज उसी के रिकॉर्ड से है एक कदम आगे बढ़ाया। To equal my hero's record in one-day internationals is something that is a huge honor for me. কিন্তু কি আপনি এটা জানেন, সচিনের একটা এমনও রেকর্ড আছে যে আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। Just an amazing. This is fantastic batting. We may be looking at the best batsman of all time. মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার, সে তার 24 বছর ক্রিকেট ক্যারিয়ারে 664 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, যেটাতে সে 100 সেঞ্চুরি লাগিয়েছে। আর এটা এমন রেকর্ড যে আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। কিন্তু মডার্ন ক্রিকেটের রাজা বিরাট কোহলি অনেক তাড়াতাড়ি এই রেকর্ডের পিছনে ছুটে আসছে। আর বিরাট কোহলিকে এই রেকর্ড ভাঙতে হলে এখনো 20টা সেঞ্চুরি করতে হবে। কিন্তু এই রাস্তা এতটাও সহজ নয়, কেননা বিরাট কোহলিকে অনেক সিরিজের মধ্যে রেস দিয়ে দেওয়া হয় এবং টি20 থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পর এখন আর 2টা ফরম্যাট বাকি আছে। আর সে 2টাতেও তার ফর্ম কিছুটা খারাপ চলছে। তার লাস্ট সেঞ্চুরি আসা প্রায় অনেক দিন হয়ে যায়। আর আপনি খুব ভালোভাবে এটাও জানেন যে তার বয়স প্রায় পেরিয়ে চলেছে। আপনাকে বলি তো, বিরাট কোহলির বয়স এখন 35 বছর। খুব বেশি হলে সে ইন্টারন্যাশনাল ক্রিকেট 3 থেকে 4 বছর খেলতে পারে। বিরাট কোহলি 533টা ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে 80টা সেঞ্চুরি করে ফেলেছে। আর আমি এখন যদি আপনাকে তার অ্যাভারেজ সেঞ্চুরির কথা বলি, তাহলে সে প্রতি বছর 5টা করে সেঞ্চুরি করে ফেলেছে। আর হ্যাঁ, বিরাটকে সচিনের এই রেকর্ড ভাঙতে প্রায় অনেকটাই পথ বাকি আছে। কিন্তু তারপরেও পুরো পৃথিবীতে তার ভক্তদের মনের মধ্যে এই আশাটা আছে যে সচিন টেন্ডুলকারের পর বিরাট কোহলি একটা মহান ব্যাটসম্যান যে এই রেকর্ডটা ভেঙে দিতে পারে। नेक्स्ट न्यू एरा का सचिन तेंदुलकर, मॉडर्न गोट, ग्रेटेस्ट ऑफ ऑल टाइम। आई विल नॉट बी सरप्राइज अगर वो और भी और रिकॉर्ड्स बनाते जाए और सचिन सर का जो एक रिकॉर्ड बाकी है उसे भी कंप्लीट कर। ফরম্যাটের কথা ছাড়ুন, বিরাট কোহলি যদি সে তার ফিটনেস ঠিক রাখে, ইনজুরি থেকে নিজেকে দূরে রাখে, আর যদি তাকে প্রতিটা সিরিজে খেলার সুযোগ দেওয়া হয়, তাহলে ওই দিন বেশি দূর না কিং কোহলি এই রেকর্ডটাও ভেঙে দেবে আর সে নতুন করে আবার ইতিহাস তৈরি করবে। আর আপনাকে বলি, আপনার কি মনে হয় বিরাট কোহলি সচিনের এই রেকর্ড ভাঙতে পারবে? আপনি আপনার মতামত কমেন্টে লিখুন। আর একটা অনেক বড় রিকোয়েস্ট যে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট আপনি একটা লাইকও করে যাবেন।